সচিমায় আমার পাগলিনীর মতো বিষ্ণুপ্রিয়ার কাঁধে হাত দিয়ে আর এক হাত পথের দিকে দিয়ে কাঁদছেন আর বলছেন নিমাই দাঁড়া রে দাঁড়া রে দাঁড়া রে নিমাই আমি দেখি নয়ন ভরে রে নিমাই দাঁড়া রে দেখি নয়ন ভরে রে নিমাই। তখনই বলেছিলাম সন্ন্যাসী না হইও রে নিমাই বৈরাগী না হইও ঘরে বসে কৃষ্ণ নাম তোমার মায়ের সু নায় রে নিমাই দাঁড়া রে নিমাই আমি না হয় বুড়ি মানুষ দুদিন পরে মরে যাব কিন্তু এই বিষ্ণুপ্রিয়া মায়ের কি হবে রে ওরে রাম যখন বনে গেল নিমাই সঙ্গে নিল সীতা তুমি কেন নিলে না বিষ্ণু প্রিয়া বধূ মাতা রে নিমাই দাঁড়া রে এই যে নদিয়াবাসী তোমরা বলেছিলে নিমাইকে পড়াও আমি পড়াতে চাইনি আমি জানতাম পড়াশোনা করলেই পণ্ডিত হবে আর পণ্ডিত হলে একদিন সন্ন্যাসী হয়ে যাবে ওর দাদার মতো কিন্তু আজকে যে নিমাই চলে গেল কেউ তোমরা আমাকে বাঁচাবে দেখো রে নদিয়ার লোকজন দেখো রে দাঁড়ায়ে আমার নিমাই চাঁদ সন্ন্যাসে গেল রে রে নিমাই রে নিমাই চাঁদ সে গেল রে জননী ছাড়িয়া রে নিমাই তুই না দিনরাত ভাগবত পড়িস ভাগবত পড়িয়ে পড়িয়ে তোর এই মাকে কাঁদানোর বুদ্ধি কবে পেলি শ্রীমত ভাগবত পড় নিমাই লোকে বলে তুমি পণ্ডিত নাকি বড় অপরকে বুঝাইতে পারো আপন জননী কেন ছাড়ো রে নিমাই দাঁড়া রে এইভাবে সচিমা কাঁদছেন শুনিয়া নদিয়ার লোক কাঁদি উচ্চৈস্বরে শোক যারে তারে পুছে নবারতা একজন পথে যায় 10 জন পুছে তাই গৌরাঙ্গ দেখেছো যেতে কোথাও সে বলে দেখেছি পথে কেহ তো নাহি কো সাথে কাঞ্চন নগর পথে ধায় কহে বাসু ঘোষ ভাষা সচির এমন দশা পাছে জানি মস্তক মোড়ায় সচিমায়ের কান্না দেখে সকল নদিয়াবাসী এসে কাঁদতে লাগলেন
গোরাগুণে প্রাণ কাঁদে কি বুদ্ধি করিব, গৌরাঙ্গ গুণের নিধে কোথা গেলে পাবো। আর গৌরাঙ্গ গুণের নিধি কোথা গেলে পাবো। বলকে আর করিবে দয়া, পতিত দেখিয়া দুর্লভ হরির নামকে দিবে যাচিয়া। অকিঞ্চন দেখি কেবা উঠিবে কাঁদিয়া, গোরা বিনা শূন্য হইল সকল নদিয়া। আর গোরা বিনা শূন্য হইল সকল নদিয়া। বাসুদেব ঘোষ কাঁদে গুণ সঙরিয়া, ঝুরায়ে নদিয়ার লোক গোরা না দেখিয়া। ওদিকে মহাপ্রভু কাঞ্চননগরে গেলেন। কাটোয়াকেই কাঞ্চননগর বলে। কাঞ্চননগরে এক বৃক্ষ মনোহর, সুরধুনি তীরে ছায়া শীতল সুন্দর। তার তলে বসিলেন গৌরাঙ্গ সুন্দর, কাঞ্চনের কান্তি যিনি দীপ্ত কলেবর। যত নগরের লোক ধায় যুবক যুবতী, সতী ছাড়ে নিজ পতি জপ ছাড়ে জ্যোতি। মহাপ্রভুকে এত সুন্দর দেখতে লাগছে, ভিড় করে সবাই দেখছে আর নিজেদের মধ্যে আলোচনা করছে, দেখ 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 কত সুন্দর ছেলেটা দেখ। কেহ বলে নাগর যে না দেশে ছিল, কেহ বলে নাগর যে না দেশে ছিল। সে দেশের পুরুষ নারী কেমনে বাঁচিল। আবার কেহ বলে নিজ নারীর গলে পদ দিয়া, আসিয়াছে জননীর পরাণ বধিয়া। কেউ কি ছেড়ে দেয় এমন ছেলেকে? নিশ্চয়ই এই আপনজনকে মেরে তবে এসেছে। হেনকালে কেশব ভারতী মহামতি, দেখিয়া তাহারে প্রভু করিলেন প্রণতি। বলে কৃষ্ণদাস কর গোসাই দেহ ভক্তি বর, বাসু ঘোষ কহে মুন্ডে পড়িল বাজর। ভারতী বলছেন, নিমাই এসেছো ভালো হয়েছে, কিন্তু এত অল্প বয়সে কি সন্ন্যাস হয়? তোমার সবে 24 বছর বয়স। গুরুদেব, যার ঈশ্বর লাভ হয় 5 বছরেই হয়, আর যার হবার নয় তার 120 বছরেও হবে না। সে কি নিমাই? মনে হয় 50 বছরে নিশ্চয়ই পাওয়া যাবে ঈশ্বর। 50-এও হয় না, 50-এও হয় না। পঞ্চতত্ত্ব না জানিলে 50-এও হয় না। পঞ্চতত্ত্ব না জানিলে 50-এও হয় না। নিমাই তাহলে 60-এ তো হবে। 60-এতেও হয় না, 60-এতেও হয় না। ষড় রিপু বশ না হলে, ক্ষিতি অব তেজ মরুত বম, এই পঞ্চতত্ত্বের জ্ঞান না হলে যেমন 50-এ হবে না, তেমনি কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এই 6টি রিপুকে বশ করতে না পারলে 60-এও হবে না গুরুদেব। 70-এ তো হবে। 70-এও হয় না, 70-এও হয় না। সপ্ত গৌণ রসে মাতলে পরে, হাস্য অদ্ভুত বীর করুণ রুদ্র ভয়ানক বিভৎস, এই 7টা গৌণ রস নিয়ে যদি কেউ মাতামাতি করে 70 বছরেও তার হবে না গুরুদেব। নিমাই 80-তে হবে না, 80-তেও হয় না, 80-তেও হয় না। অষ্টপাশে বাঁধা রইলে, ঘৃণা লজ্জা ভয় মান কুল শীল জাতি অভিমান, এই 8টা দড়িতে বাঁধা থাকলে 80 বছরেও ঈশ্বর লাভ হবে না। নিমাই 90 বছরে তো হবে। 90-এও হয় না, 90-এও হয় না। নববিধা ভক্তি না জানিলে 90-এও হয় না। নববিধা ভক্তি না জানিলে 90-এও হয় না। শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদসেবনং अर्चनं वन्दनं दास्यं सख्यमात्मनिवेदनम् इति पुंसार्पित विष्णु भक्तिश्चन्नवलक्षणा क्रियते भगवत्यद्धा तन्मन्येधि तमुत्तमम्। প্রহ্লাদ বলেছিল নববিধা ভক্তি শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং
পাদ সেবনম, অর্চনম, বন্দনম, দাস্যম, সখ্যম আর আত্মনিবেদনম, এই 9 রকমের ভক্তি না পালন করলে তার 90 বছরেও হবে না গুরুদেব। নিমাই 100তে তো হবে, 100তেও হয় না, 100তেও হয় না, সৎসঙ্গ না করিলে 100তেও হয় না, সৎসঙ্গ না করিলে 100তেও হয় না। সৎসঙ্গ যদি না করে 100 বর্ষেও লাভ হবে না গুরুদেব। নিমাই 110এ হবে না, 110এও হয় না, 110এও হয় না। 10 ইন্দ্রিয় বশ না হলে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, মুখ, পানি, পাদ, পায়ু, উপস্থ, এই 10টি ইন্দ্রিয় বশ না হলে 110 বছরেও হবে না গুরুদেব। নিমাই আয়ুর্বেদ শাস্ত্র বলছে 120 বছরই আমাদের আয়ু, তাহলে 120তে তো লাভ হবে ঈশ্বর। 120, 120এও হয় না, 120এও হয় না। বিষয় বিষ না কাটিলে, বিষয় বিষ যদি না যায় গুরুদেব 120এও হবে না, আর যার হবার তার 5 বছরই হবে। দেখো নিমাই, তোমার সঙ্গে কি আমি শাস্ত্র যুক্তিতে পারি? তবে আমার ইচ্ছা ছিল তুমি সন্ন্যাস এত অল্প বয়সে না নিলেই ভালো হতো। যাকগে, ওই যে মধু পরামানিক এসেছে, তুমি ওর কাছে মস্তক মুন্ডন করে নাও, তবে তোমার সন্ন্যাস হবে। জয় আনন্দের চৈতন্য মঙ্গলে বলছে এর নাম কলাধর, আবার লোচন দাসের চৈতন্য মঙ্গল বলছে এর নাম হরিদাস, আবার পদাবলী সাহিত্যে বলছেন ইনি হলেন মধুশীল। মধুশীলকে ডেকে গৌরহরি বলছেন, ওরে মধু মধুরে, ওরে মধু মধুরে, মধু বলে আমায় কে ডাকিলে, মধু বলে আমায় কে ডাকিলে, এমন মধুর স্বরে মধুর সুরে মধু মাখা ডাক শুনি নাই তো, মধুর সুরে মধুর স্বরে মধু বলে আমায় কে ডাকিলে। আমি ডেকেছি, তুই আমার মস্তক মুন্ডন করে দে, কিন্তু পয়সা দাও তবে তো মস্তক মুন্ডন। ওরে আমি সন্ন্যাসী হবার জন্য ঘর ছেড়েছি, পয়সা কোথায় পাবো? তবে আমি তোকে ভবনদী পার করে দেবো। ও ওই পাটনি আমি ক্ষৌর করি না, ওরে আমি সে পাটনি নই, মাত্র 2 বার পার করি। যখন ছিলে জননী জঠরে তখন করেছিলাম পার, আর একবার পার করব যেদিন ভবলীলা সাঙ্গ করে চলে যাবি আপন পথে। ও তুমি তাহলে সেই ভবপারের কর্ণধর? যাকগে, তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে, তোমাকে আমি মস্তক মুন্ডন করব। কই দেখি। যখনই খুর ছুঁয়েছেন, এ কি চুল কাটছে না কেন, এত ধারালো খুর? ও আমি তোমার পায়ে হাত না দিয়ে আগেই মাথায় হাত দিয়েছি, তাই বোধহয় ভুল হলো। যেই প্রণাম করতে গেছে গৌর চরণে, দেখে ধ্বজ বজ্র কুশাঙ্কুশ চিহ্ন। মধুকেতেই বলে, হে গৌর হরি, ভাগবত পাঠ শুনতে গিয়ে শুনেছিলাম নারায়ণের চরণে নাকি এই চিহ্ন থাকে, সেই চিহ্ন তোমার চরণে, তবে কি তুমি আমার সেই নারায়ণ? আমায় কৃপা করো। তখন নাপিত আসি প্রভুর সম্মুখে বসি, খুর দিল সে চাচর কেশে, করিয়তি উচ্চরাব কাঁদে যত লোক সব, নয়নের জলে দেহ ভাসে। হরি হরি কিনা হইল কাঞ্চন নগরে, যতেক নগরবাসী দিবসে হইল নিশি প্রবেশিল শোকের সাগরে। মুন্ডন করিতে কেশ হইয়া অতি প্রেমাবেশ, নাপিত কাঁদয়ে উচ্চরায়, কি হইল বলে খুর আর নাহি চলে, প্রাণ ফাটি বিদরিয়া যায়। দেখি কেশ অন্তর্ধান অন্তরে দগধে প্রাণ, কাঁদিছে নবধৌত রায়, রসিকানন্দের প্রাণ সদা করে আনচান, ফাটিয়া বাহির হইতে চায়। তখন মধুশীল কেঁদে বলছে, প্রভু হে, তোমার মস্তকে হাত দিয়েছি, এই হাত আমি আর কারো মাথায় দেব না। কহে মধুশীল, আমি কি দুশীল, কি কর্ম করিনু আমি, মস্তক ধরিনু পদ না সেবিনু। ওগো পাইয়া গো লোক স্বামী, যে পদে উদ্ভব পতিত পাবনি, তাহা না পরশ হইল। মাথে দিনু হাত কেন বজ্রাঘাত,
মোর পাপ মাথে নইল, নাপিত ব্যবসায় আর না করিব, খুর ফেলি দিব জলে, প্রভুর সঙ্গে যাব মাগিয়া খাইব, রসিকানন্দ বলে। প্রভুর সঙ্গে যাব মাগিয়া খাইব, রসিকানন্দ বলে। এইবার কেশব ভারতী দিলেন অরুণ বস্ত্র, আর বললেন নিমাই এই না অরুণ বস্ত্র। অরুণ দুখানি ফালি ভারতী দিলেন তুলি, আর দিল এডর কৌপিন মস্তকে, পরশ করি পড়িলেন গৌর হরি আপনাকে মানে অতিদিন। বলে তোমরা বান্ধব সব এই আশীর্বাদ করো, নিজ কর দিয়া মোর মাথে, আমি করিলাম সন্ন্যাস, নহে যেন উপহাস, ব্রজে যেন পাই ব্রজনাথে।